আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলটি যদি 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি অ্যাচিভ করে ফেলে, দেন আপনি ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড ইউটিউব সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো ভিউয়ার্স, কিভাবে ইউটিউব সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা আজকের ভিডিওতে চলুন স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমার যে মেইন চ্যানেল আছে সজীব খলিফা, এই ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি অ্যাচিভ হয়ে গেছে এবং এই চ্যানেলের যে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস মানে সিলভার প্লে বাটনের জন্য আমি ক্লেম করব। তো এর জন্য আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি অ্যাচিভ হয়ে যাওয়ার পর আপনি 1 সপ্তাহ বা 10 থেকে 12 দিনের ভিতরে আপনাকে ইউটিউব থেকে একটি মেইল পাঠাবে। মানে এইরকম আপনি একটি মেইল পাবেন যে ইউটিউব ক্রিয়েটরস রিডিম ইউর ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড। মেইলে যদি আমি যাই, মেইলে আসার পর আপনি এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে যে আপনি ক্লেম করতে পারবেন এবং তার নিচে আপনি এখানে রিডিমশন কোড পাবেন। এছাড়া আপনার এই ইউটিউব স্টুডিওতে আসলে আপনার এখানে উপরের দিকে আপনি একটি পপ আপ পাবেন যে কংগ্রাচুলেশন, আপনার এই চ্যানেলটি এই মাইলস্টোনটি অ্যাচিভ করছে এবং ওইখানে রিডিম কোড সহকারে দিয়ে দেবে এবং ওইখানেই আপনি দেখবেন ক্লেম অপশন থাকবে। ওই ক্লেম অপশনে ক্লিক করে আপনি সরাসরি ক্লেম করতে পারেন, অথবা আপনার যদি এরকম মেল দিয়ে দেয়, মেইলে এখানে লিঙ্ক দিয়ে নেবে। আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। এখানে আপনি রিডিমশন কোডটি আপনি এখানে দিয়ে নেবেন, দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি এরকম কোনো মেল না পান এবং আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রকার কপিরাইট বা লাস্ট 365 দিনের ভিতরে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স না হয় এবং আপনার এই 1 লক্ষ সাবস্ক্রাইবের মাইলস্টোনটি যদি আপনার অ্যাচিভ হয়ে যাওয়ার 10 থেকে 12 দিন হয়ে গেছে, এখন আপনার এরকম কোনো মেল না আসে, তখন আপনি কি করবেন, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস এটা লিখে আপনি সার্চ দিবেন এবং এখানে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার যে চ্যানেলের মাইলস্টোনটি অ্যাচিভ হয়েছে, মানে যে চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, ওই চ্যানেলটি যে জিমেল দিয়ে খোলা, ওই জিমেলটি আপনি এই গুগল ক্রোমে লগ ইন করে নেবেন। তো আপনার ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস লিখে সার্চ দিলে আপনার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, গুগল হেল্প, এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডস। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন গেট এ ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড। এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জিমেল আইডিটি দেখাবে, এটা আপনি চেক করে নেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন। এখানে মূলত আপনার চ্যানেলের যে ইউআরএল আছে অথবা আপনার যে চ্যানেল আইডি আছে, ওই চ্যানেল আইডি অথবা ইউআরএলটি দিয়ে দিতে হবে। এজন্য আমি ইউটিউব স্টুডিওতে চলে আসবো। আসার পর এখানে একটা অপশন পাবেন কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। এই যে ইউআরএলটি আছে, এই ইউআরএলটি আপনি এখান থেকে কপি করে নেবেন। আবার এই অপশনে চলে আসবেন, এখানে পেস্ট করে দিবেন। আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। পরবর্তীতে আপনাকে অ্যাড সামারিতে নিয়ে আসবে, এখানে 100% কমপ্লিট এবং নিচের দিকে এখানে কিন্তু আপনি এই রিডেমশন কোডটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনার যদি এরকম মেইল না আসে বা মেইল আসছে বা কোনো কারণবশত আপনার ওই মেইলটি আপনি ডিলিট করে দিয়েছেন, তখন চিন্তার কোনো কারণ নাই। আপনি এরকম ভাবে আসলে আপনার এই রিডেমশন কোডটি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি এই রিডেমশন কোডটি কপি করে নিব। কপি করার পর এখন এই রিডিম মাই অ্যাওয়ার্ড এই অপশনে আপনি যদি ক্লিক করেন, সরাসরি আমরা ইমেলে যে লিঙ্ক দেওয়া ছিল ওই লিঙ্কে ক্লিক করার পর যে অপশনে চলে আসলাম, আমাদেরকে এই অপশনে নিয়ে আসছে। তো এখন এখান থেকে আমরা কি করব, রিডিমশন কোডটি এখানে পেস্ট করে দিব। রিডিম অ্যাওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব। পরবর্তী ইন্টারফেসে আপনার সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড এই অপশনে নিয়ে আসবে। এখানে মূলত আপনার যে ইউটিউব চ্যানেলের নাম আছে, আপনি ইউটিউব চ্যানেলের নামটি এখানে দিয়ে নেবেন এবং আপনার এই সিলভার প্লে বাটনের উপরেও কিন্তু ওই নামটি আসবে। তারপর নিচের এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। মূলত আপনার যে ইউটিউব চ্যানেলের নাম যদি বাংলা থাকে, তখন আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটা ইংলিশে হয়, তখন আপনি ইংলিশ সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিব। আপনার যদি বাংলা হয়, তখন আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাপ্রুভ অ্যান্ড চেক আউট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর কনফার্মেশন অপশন চলে আসবে। তো এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসছে শিপিং অ্যাড্রেস। এখানে মূলত আপনাকে শিপিং অ্যাড্রেস দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে যে কোনো একটি জিমেল আইডি দিয়ে দিতে হবে এবং আমি বলবো অবশ্যই আপনার যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে ওই জিমেল আইডিটি আপনি এখানে দিয়ে নেবেন। যখন এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশ কাস্টমসের হাতে আসবে, তখন আপনার ওই মেইলে তারা কিছু মেইল পাঠাবে এবং আপনাকে কিছু ফর্ম ওইখানে পূরণ করে দিতে হবে। এগুলো ভিডিও শেষ অংশে আমি দেখিয়ে দেবো। তো এখানে আপনি কি করবেন, আপনার চ্যানেলের মেইলটি আপনি এখানে দিয়ে নেবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানেও সেম আপনি মেইলটি দিয়ে নেবেন। তারপর নিচের দিকে যদি আসেন, এখানে সর্বপ্রথম হচ্ছে কান্ট্রি, মানে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আমরা বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এখানে মূলত আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন।
আপনার যদি এনআইডি কার্ড থাকে তখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম আপনি দিয়ে নেবেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড না হয় তখন আপনার বাসার যে কারো এনআইডি কার্ড যদি থাকে তার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে নাম দিবেন। আপনার নিজের পার্সোনাল কোনো নাম আপনি ব্যবহার করবেন না, এনআইডি কার্ডে যেরকম মানে ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে ওই নাম দিবেন। আর আপনি যদি ভোটার হয়ে না থাকেন বা আপনার যদি আইডি কার্ড না থাকে তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার বাসার যার এনআইডি কার্ড আপনি সাবমিট করছিলেন তার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে আপনি দিয়ে নেবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেওয়ার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন কোম্পানি, আপনার যদি কোনো কোম্পানি থাকে ওই কোম্পানির নামটা আপনি এখানে দিয়ে নেবেন। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এছাড়া আপনি চাইলে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলের নামও আপনি এখানে দিতে পারেন। আমি এখানে কোনো কিছু দিতে যাচ্ছি না, যার কারণে এটা আমি খালি রাখবো। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনার গ্রাম, ডাকঘর, পোস্ট অফিস, এগুলো আপনি ডিটেলসে এখানে লিখে দিবেন। যদি আপনার প্রথম ঘরে না হয় তখন আপনি দ্বিতীয় ঘরে চাইলে লিখে দিতে পারেন। এবং আপনার যে এনআইডি কার্ডের নাম আপনি এখানে সাবমিট করবেন ওই এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে আমি বলবো ওই অ্যাড্রেসটা ব্যবহার করার জন্য। আর আপনি যদি এনআইডি কার্ডের অ্যাড্রেসে না থাকেন, যেমন আমার বাড়ি হচ্ছে বরিশাল, আমি এনআইডি কার্ড করছি আমার বাড়িতেই বরিশাল, আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে বরিশাল, বাট আমি থাকতেছে হচ্ছে চট্টগ্রাম। তো এখন আমি চাচ্ছি চট্টগ্রামে যেখানে আছি এখানে আমি অ্যাওয়ার্ডটি রিসিভ করার জন্য। এই জন্য কি করবো, আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওই প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি দিয়ে নেবো, মানে এখানে আমার চট্টগ্রামের অ্যাড্রেসটা দিব। স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন হচ্ছে সিটি, এখানে আপনার সিটিটা দিয়ে নেবেন। তো আমি এখানে চিটাগং দিয়ে নেবো। তারপর জিপ অথবা পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি পোস্ট কোড পাবেন, ওই পোস্ট কোডটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি পোস্ট কোডটি দিয়ে নিব। তার পরবর্তী অপশন এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে আপনার ভ্যালিড একটি ফোন নাম্বার আপনি দিয়ে নেবেন। তার পরবর্তী অপশন এনআইডি আর বিন নম্বর, এখানে মূলত আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে ওই এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন। সো বিয়ার সবকিছু দিয়ে দেওয়ার পর আপনি আবার একবার রিচেক দিয়ে নেবেন যে সবকিছু সঠিক আছে কিনা, আপনি এখানে ভালোভাবে চেক করে নেবেন। সো বিয়ার সবকিছু চেক করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটি পপআপ শো করবে, ওয়ান্স ইউ প্লেস ইউর অর্ডার ইট উইল নট বি পসিবল টু অল্টার এনি এলিমেন্টস। এর মানে হচ্ছে আপনি একবার এটা অ্যাপ্রুভ দিয়ে দিলে এরপর আপনার এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে অবশ্যই আপনার এই অ্যাড্রেসটা আপনি যখন দিবেন ভালোভাবে আপনি চেক করে দিবেন। তো এখান থেকে এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন রিভিউ অ্যান্ড পেমেন্টস, এখানে আপনার পেমেন্ট অ্যাড্রেসটা আপনি আবার দেখতে পারবেন। তো এগুলো আপনি সব কিছু চেক করে নেবেন এবং এখানে নিচের দিকে আসলে শিপ টু দেখতে পারবেন। শিপ টুর এখানে আপনার সকল ইনফরমেশন যেগুলো দিলেন ওইগুলো আপনি এখানে আবার একবার রিচেক করে নেবেন এবং এখান থেকে চাইলে আপনি এডিটও করে নিতে পারেন। এই এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। এবং এখানে অর্ডার সামারি দেখতে পাচ্ছেন $0, মূলত এটা আমাদের কাছে ডেলিভারি করতে ইউটিউব কোনো প্রকার আপনার চার্জ নিতেছে না, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। সবকিছু চেক করার পর এখানে প্লেস অর্ডার অপশন, এই প্লেস অর্ডার এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটি পপআপ শো করবে। তো এখান থেকে আপনি টিকমার্ক করে দিবেন। তারপর কনফার্ম অ্যান্ড প্লেস অর্ডার এই অপশন আমি ক্লিক করে দিব। প্লেস অর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এবং নিচে আপনি এখানে অর্ডার আইডি দেখতে পাচ্ছেন। মূলত আপনার এই অর্ডারটি যে কনফার্ম হয়েছে এটার অর্ডার আইডি এবং নিচে আপনি একটি নোট দেখতে পাচ্ছেন যে আপনার একটি মেইল পাঠানো হয়েছে, আপনি যে জিমেইলটি দিলেন এবং ওইটার স্প্যাম ফোল্ডারে আপনাকে চেক করতে বলতেছে। যদি আপনি ডাইরেক্ট না পান তখন আপনি স্প্যাম ফোল্ডার চেক করবেন। তো আমরা যদি এখন একটু মেইলে যাই, মেইলে আসার পর আপনি এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে যদি আপনি কোনো মেইল না পান তখন আপনি মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই স্প্যাম ফোল্ডার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি মেইল পাঠানো হয়েছে, এই কিছুক্ষণ আগে মেইলটা পাঠানো হয়েছে সোসাইটি অ্যাওয়ার্ডস থেকে। তো আমি মেইলে ক্লিক করে এরকম আপনি একটা মেইল পেয়ে যাবেন এবং এখানে আপনাকে বলে দিয়েছে শুড বি অ্যারাইভ ইন অ্যাবাউট 1 to 2 weeks। ওকে ভিউয়ার্স, ইউটিউব সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে এরকম কিছু মেইল দিয়ে দিবে, মানে যখন তারা এটা কুরিয়ারের শিপমেন্ট দিয়ে দিবে তখন আপনি ইউপিএস থেকে এরকম আপনি কিছু মেইল পাবেন। যেমন আমি যদি মেইলে ক্লিক করি আপনি এরকম একটি মেইল পাবেন, ইউ হ্যাভ এ পার্সেল কামিং, এবং এখানে আপনার শিপমেন্ট ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি একটি ট্র্যাকিং আইডি দেখতে পারবেন। ট্র্যাকিং আইডিতে ক্লিক করার সাথে সাথে আপনার পার্সেলটি আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার এই পার্সেলটি কোথায় আছে বা কত দূরে আছে, আপনি এখানে ডিটেলস আপনি সব কিছু দেখতে পারবেন। যেমন এখানে আপনি আমার ডিটেলস দেখতে পাচ্ছেন যে কত তারিখে এটা প্লেস করা হয়েছে, মানে লেবেল ক্রিয়েট করা হয়েছে এবং আমার এটা ডেলিভারি হয়েছে আপনার 8 তারিখ 4 মাস 2025-এ। এখন আপনার এই ক্রিয়েটর অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটনটি যখন বাংলাদেশ কাস্টমসের হাতে আসবে তখন কাস্টমস থেকে আপনাকে একটি মেইল পাঠাবে। আপনি এরকম একটি মেইল পাবেন ইউপিএস বোকারেস্ট বিডি থেকে। আপনাকে এখানে মেইলে সকল ইনফরমেশন দিয়ে দিবে এবং এখানে আপনাকে কি কি সাবমিট করে দিতে হবে, মানে রিটার্ন আপনাকে একটি মেইল করতে হবে। এর জন্য আপনাকে কি কি করতে হবে, ন্যাশনাল আইডেন্টিফিকেশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড, মানে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে ওই জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের আপনাকে অ্যাটাচ করে এখানে এটা দিতে হবে। এছাড়া যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তখন আপনার পাসপোর্টের ছবি আপনাকে তুলে দিতে হবে, এটা বলে দিছে। এবং অ্যান অথরাইজেশন লেটার উইথ সিগনেচার,
প্লিজ ফিল আপ দি অথরাইজেশন লেটার উইথ দি বিলো ইনফরমেশন। মানে আপনাকে একটি অথরাইজেশন লেটার দিয়ে দিচ্ছে। যদি আমি নিচের দিকে আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাটাচমেন্টের সাথে আপনাকে দুটি অথরাইজেশন লেটার দিবে। এই অথরাইজেশন লেটারগুলোকে আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং কি কি ফিল আপ করতে হবে তাও এখানে বলে দিছে। এই নিচে আপনি যে সকল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এই ইনফরমেশন দিয়ে আপনাকে ওই অথরাইজেশন লেটারটি ফিল আপ করে ফিরতে আপনাকে মেইল করতে হবে। তো এখন যদি আমি অথরাইজেশন লেটারের এখানে আসি, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন অথরাইজেশন লেটার, এই লেটারের উপর যদি আমি ক্লিক করি, এই লেটারটি মূলত আপনাকে পূরণ করে দিতে হবে। তো এখানে আমদানিকারকের নাম মানে আপনার নিজের নাম আপনি এখানে দিয়ে নেবেন। এনআইডি কার্ডে আপনি যে নাম সাবমিট করছিলেন ওই এনআইডি কার্ডের নাম দিয়ে নেবেন। তারপর আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে নেবেন, ইউটিউব চ্যানেলের ধরন আপনি দিয়ে নেবেন। তারপর আপনার চ্যানেলের ফ্রন্ট পেজের একটি কপি দিয়ে নেবেন, মানে স্ক্রিনশট মেরে কপিটা আপনি এখানে অ্যাড করে নেবেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনি এখানে দিয়ে নেবেন। এবং এখানে আরও একটি অথরাইজেশন লেটার আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই অথরাইজেশন লেটারটা আপনাকে পূরণ করে দিতে হবে। যেমন একটু আগে আমরা যে মেইলে দেখলাম, এখানে আপনার মাস্টার এয়ার বিল নাম্বার, এখানেও আপনার সেমভাবে এই মাস্টার এয়ার বিল নাম্বার, এইখানে যে মাস্টার এয়ার বিল নাম্বারটি আছে এই বিল নাম্বারটি আপনাকে এখানে হুবহু লিখে দিতে হবে। মানে এখানে যে সকল ঘর খালি আছে এগুলো আপনাকে পূরণ করে দিতে হবে এবং এখানে নিচে আপনার একটি সিগনেচার আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। তো আমি কিভাবে পূরণ করছি ওইটাও দেখিয়ে দিচ্ছি। আমি নিচের দিকে চলে আসি, যেমন এই মেইলটির আমি রিপ্লাই দিচ্ছি, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি, হিয়ার ইজ মাই ডকুমেন্টস অ্যান্ড অ্যাটাচমেন্ট। যেমন এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি। তারপর এখানে যে দুটি আপনাকে অ্যাটাচমেন্ট দিল, এই অ্যাটাচমেন্ট দুটি আমি এডিট করে এখানে তাদেরকে রিসেন্ড করে দিছি। তো এখন আপনাকে এটা এডিট করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই করতে পারেন। এই অ্যাটাচমেন্টের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে একটি এডিট অপশন আসবে, এডিট উইথ, এই অপশনে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে এডিট অপশনটি পেয়ে যাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু এডিট করা আছে। যেমন এই স্ক্রিনশট মেরে আমার চ্যানেলের যে ইয়াটা আছে ওইটা আমি এখানে অ্যাড করে দিছি এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কও আমি অ্যাড করে দিছি। তো আপনার এখানে ফর্মটা আপনি পাবেন। আপনি কি করবেন, এখানে যেমন এইরকমভাবে আপনার ডট 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 দেওয়া থাকবে। ধরুন আমি এটা কপি করে নিই, তারপর এখানে রিমুভ করে দিই। যেমন এখানে আপনার নাম আপনি এরকমভাবে টাইপ করেও দিতে পারেন নাম, অথবা আপনি কোথাও যদি লিখে রাখেন ওইখান থেকে জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। সেমভাবে আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে কপি পেস্ট করে দিবেন। সেমভাবে আপনার ইউটিউব চ্যানেলের ফ্রন্ট পেজের একটি স্ক্রিনশট নিয়ে ওইটাকে আপনি কপি করে পজিশন মতো বসিয়ে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। এরকমভাবে এডিট করার পর আপনি এখানে যদি ফাইল অপশন আসেন, ফাইল অপশন আসার পর এখানে ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে আপনি এই পিডিএফ ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যখন আপনি ফিরতে মেল করবেন তখন এখানে অ্যাটাচমেন্ট হিসাবে অ্যাড করে দিবেন। সেমভাবে আপনাকে যে আরেকটি অ্যাটাচমেন্ট দিবে, এখানেও সেমভাবে এখানে যে ইনফরমেশনগুলো দিল এই ইনফরমেশনগুলো আমি জাস্ট এখানে কপি করে এই অথরাইজেশন লেটার এখানে যেখানে যেটা চাচ্ছে ওইখানে এটা জাস্ট আমি এরকমভাবে পেস্ট করে দিছি। এগুলো সব কিছু আমি পূরণ করে নিছি ফুললি। আপনার এখানে যে সকল অপশন চাচ্ছে এখানে আমার নামটা আমি দিয়ে নিছি। এখানে আপনি যদি দেখেন একটু, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার নেম দেওয়া আছে এমডি সজীব খলিফা এবং এখানে আমার সিগনেচার। এই সিগনেচারটাও আমি কিন্তু জাস্ট একটা ইমেজ এখানে বসিয়ে দিচ্ছি। আমি একটি সাদা কাগজে আমার সিগনেচারটি করে ওইটার ছবি তোলার পর ওইটাকে ক্রপ করে পজিশন মতো বসিয়ে ওইটার ছবিটি আমি এখানে জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিছি, মানে অ্যাড করে দিছি ইমেজটি। এরকমভাবে বসিয়ে সেমভাবে আপনি এই ফাইল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর পিডিএফ ডকুমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি এটাও ডাউনলোড করে নেবেন। সেমভাবে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের আপনি ছবি তুলে দুইটা ইমেজকে অ্যাটাচ করে আপনি এখানে ওইটার একটি পিডিএফ ফাইল করে নেবেন। ফাইল করার পর সেমভাবে আপনি এই অপশনে আসার পর আপনি নিচের দিকে রিপ্লাই ইমেল এটা লিখে দিলে হবে, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি, হিয়ার ইজ মাই ডকুমেন্টস অ্যান্ড অ্যাটাচমেন্ট। আপনি এই তিনটাকে জাস্ট অ্যাটাচ করে মেলটাকে সেন্ড করে দিবেন এবং তারা ফিরতে আপনাকে একটি মেল দিয়ে নেবে, থ্যাংক ইউ ফর ইউর ইমেল, উই হ্যাভ রিসিভ ইউর এনআইডি কপি এবং রিলেভেন্ট ডকুমেন্টস ফরওয়ার্ড। মানে আপনি যে সকল ডকুমেন্ট দিয়েছেন তারা এটা রিসিভ করছে এবং আপনার এটা কাস্টম ক্লিয়ারেন্সের জন্য প্রসেসিংয়ে চলে গেছে। এরপর 2 থেকে 3 দিনের ভিতর আপনার এটা কাস্টমস থেকে ক্লিয়ারেন্স হয়ে যাবে এবং আপনার যে ট্র্যাকিং আইডি আছে ওই ট্র্যাকিং আইডির মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার পার্সেলটা আসলে কি কাস্টম থেকে ক্লিয়ারেন্স হয়েছে নাকি হয় নাই, সবকিছু আপনি দেখতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তখন আপনাকে ইউপিএস থেকে কল করা হবে বা আপনাকে ফিরতে এরকম একটি মেইলও পাঠাতে পারে। এবং যখন ক্লিয়ারেন্স হয়ে যাবে এবং যখন আপনার এই সিলভার প্লে বাটনটা আপনার লোকেশন চলে আসবে, ইউপিএস কুরিয়ার থেকে আপনাকে কল করা হবে এবং আপনি তাদের কাছ থেকে আপনার ইউটিউব ক্রিয়েটর সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটি আপনি রিসিভ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড ইউটিউব সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুদা হাফেজ।